দেশের বিভিন্ন জেলায় বয়ে চলেছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় জবুথুবু জনজীবন। সূর্যের দেখা মিললেও কুয়াশা আর হিমেল বাতাসে ভোগান্তিতে মানুষ। নওগাঁয় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। পৌষের শেষ সময়ে উত্তরের জনপদ নওগাঁয় জেঁকে বসেছে শীত। সকালে জেলায় তাপমাত্রা নামে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন। সূর্য উঠলেও কমছে না শীতের তীব্রতা। এ মাসেই এই অঞ্চলে তাপমাত্রা আরও কমবে বলেও জানায় স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। চুয়াডাঙ্গায় কনকনে শীতের তীব্রতায় স্থবির মানুষের জীবন। সকালে জেলার তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। ভোরের আকাশে আলো ছড়ানোর আগেই কুয়াশার ঘূর্ণায়মান চাদরে ঢাকা পড়ছে মাঠঘাট, সড়ক ও জনপদ। রাতের সাথে বাড়ে কুয়াশার রাজত্ব। হিমেল বাতাসের ধারালো ঠান্ডা আর কুয়াশার দমবন্ধ করা ঘনত্ব সৃষ্টি করেছে এক কাঁপুনি পরিবেশ। বাড়িতে বেড়াতে পারছি না, ভাড়া হইতে নেই, তেমন রোডে ঘাটে চলতে পারছি না। এখন সংসারের পেট চালাইতে হলে তো বেড়াতে হবে। আমরা কিছুই করতে পারছি না, কারণ আমাদের শীতে আমাদের কষ্ট হইতেছে। মেহেরপুরেও তাপমাত্রা ছিল ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। টানা শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় স্থবির স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টির মতো গুড়ি গুড়ি ঝরছে কুয়াশা। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে গোপালগঞ্জ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। তীব্র কুয়াশায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তীব্র শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বোরো ধানের বীজতলা। শীতে হলুদ হওয়ার পাশাপাশি কুঁকড়ে যাচ্ছে চারা। গোপালগঞ্জে এরম আগে কোনোদিন এরম শীত দেখি নেই, এবছরে তা দেখলাম। পেটের দায় রাস্তায় বার হয়েছি, না বার হইতে পারিনি আমরা, কিন্তু কোনো যাত্রী নাই রোডে। তোর বাতাস বসছে এবং হিমেল হাওয়ায় মানুষের জড়সড় হয়ে মানুষ কষ্ট পাচ্ছে। তীব্র শীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘটছে দুর্ঘটনা। ঢাকা বাইপাস ও সিলেট মহাসড়কে ভোর থেকেই তৈরি হচ্ছে যানজট। সিরাজগঞ্জে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ ও দিনমজুররা। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। এসব রোগ থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। শাশ্বতী সরকার, নাগরিক।